মাজার হলো এটা ইসমে জরফ, জরফে মাকান। জরফ দুই প্রকার, একটা হলো জরফে জামান আর একটা হলো জরফে মাকান। জারা ইয়াজুরু, এই মাজি মুজারে এভাবে যদি আপনি গর্দান মিলান তাহলে জরফে মাকান ইসমে জরফ হিসেবে মাজার শব্দটা পাবেন, যার অর্থ হলো আরবি লুগাতের মধ্যে লেখা রয়েছে মাউদিউজ জিয়ারা, জিয়ারতের স্থান বা সাক্ষাতের স্থান, যেটার সহজ অর্থ হলো যে জায়গাটা মানুষ জিয়ারত করতে যায়, ঘন ঘন যে জায়গাটা মানুষ জিয়ারত করতে যায় ওইটাকে বলা হয় মাজার। তো এই যে আপনারা মাজার বলেন, সাধারণত হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহ আলাই, খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, শাহ মখদুম রূপুশ রহমতুল্লাহ আলাইহে, তারপরে শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাই, সিপাহ সালাহ সৈয়দ নাসিরউদ্দিন মাদানী রহমতুল্লাহ আলাই, এই ধরনের বড় বড় আল্লাহর ওলি যারা চট্টগ্রামে অসংখ্য আউলিয়া কেরাম আছেন, তিনাদের মাজার মানে তিনাদের কবর, এটাকে জিয়ারত করতে মুসলমানরা যায়, প্রায়ই যায়, জুমার দিনে যায়, জুমার দিন ছাড়াও যায়, ঘন ঘন যায়। শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আনোয়ারা রয়েছেন, আল্লামা শাহ সুফি আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি এবং শেরে বাংলা, তিনার নামও আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। তিনাদের মাজার শরীফে মানুষ যায়, মাইজবান্ডার শরীফে গৌসে জামানের মাজার শরীফে যায়, গৌসুল আজমের মাইজবান্ডার শরীফে মাজারে যায়, গাউসে বাগের মাজারে যায়, খাজা গরিব নওয়াজের মাজারে যায়। এই যে জিয়ারতকে কেন্দ্র করেই মূলত মাজার শব্দটা এসেছে। আপনি যদি আপনার জন্মদাতা পিতা তিনার কবর রেগুলার জিয়ারত করেন, লোকজন সহ জিয়ারত করেন, এই জিয়ারতের কারণে সেটাও মাজার হবে। তার মানে বোঝা যাচ্ছে মাজার জিনিসটা একটা ভালো জায়গা, একটা ধর্মের আবেগের জায়গা, একটা ইবাদতের জায়গা, যেখানে মানুষ সুন্নত জিয়ারত এই নামক সুন্নতটা আমল করে থাকে, একটা ভালো জায়গা। কিন্তু আমরা মাজার শব্দটা শুনলেই দেখি কিছু কিছু মানুষের চেহারা মলিন হয়। এটার পিছনেও কারণ আছে, এটার পিছনেও কারণ আছে, কারণ মাজার সবই যে একেবারে সঠিক মাজার তাও না। এখন সঠিক মাজারের পাশাপাশি অনেক ভেজাল মাজারও আছে, যার কারণে মানুষ এই সত্য এবং মিথ্যা দুইটার মিক্স দেখে অনেকটা উদাসীন হয়ে গেছেন, এগুলার প্রতি মানে অবজ্ঞা একটা চলে আসছে। তো মাজার যেগুলি সত্যি সত্যি আল্লাহর ওলির মাজার, সেগুলির প্রতি অবশ্যই একজন মুসলমান হিসেবে আপনার সম্মান রাখতে হবে। আবার আমরা দেখছি এক লোক নামাজ নাই, রোজা নাই, সিগারেট খাইছে, গাঞ্জা খাইছে, কাপড় চোপড়ও ঠিক মতো পরে নাই, তার মাঝে হয়তো মানুষ একটা অলৌকিক কিছু দেখে তাকে অলি বানায় মাজার বানায় ফেলছে মরার পরে। তো এগুলি কিন্তু ইসলাম এলাও করে না। মনে রাখবেন, অলৌকিক ঘটনা অনেক ভাবে হতে পারে। অলৌকিক ঘটনা মানেই যে আল্লাহর সাহায্যে বা আল্লাহর কুদরতে হয়েছে তা না, শয়তানের পক্ষ থেকে অনেক অলৌকিক ঘটনা প্রকাশ হয়। তো এজন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে, সত্যিকারে অলিউল্লাহ হলো তারা যাদের মাঝে আল্লাহর হাবিবের শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ইলমে জাহির, ইলমে বাতিন দুইটাই আছে। যার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত নাই, তার কাছে মারিফত থাকতে পারে না, অসম্ভব এটা। আপনি যদি দেখেন তার ফরজে আইন, দায়মি ফরজ, যেটা ফরজ, সেই নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় ঠিক মতো ঢেকে রাখে না, সে আরো শর্ট কাপড় পরে ঘুরেছে, তার দিকে তাকিয়ে যদি আপনি মনে করেন এই লোকটা মনে হয় অনেক বড় জাননেওয়ালা, ভুল হবে। কারণ যার কাছে আল্লাহর ফরজ বিধান নাই, তার কাছে কখনো ইলমে লাদুন্নি থাকতে পারে না। আর যারা সত্যি সত্যি আল্লাহর ওলি, তাদের মাজার শরীফের দিকে তাকাবেন, তাদের মাজার শরীফে জিয়ারত করবেন। আল্লাহ পাকের অশেষ দয়ায় আমি জর্ডানে গিয়েছিলাম। জর্ডানের রাজধানী আম্মান থেকে সামান্য একটু দূরে, 20-25 মিনিটের রাস্তা দূরে একটা গুহা আছে, যে গুহার কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে। এবং সেই গুহার মধ্যে 7 জন আল্লাহর ওলি তিনারা শায়িত ছিলেন, ঘুমিয়েছিলেন 309 বছর। তিনাদের সাথে একটা কুকুরও ঘুমিয়েছিলেন। 309 বছর পর আল্লাহ তাআলা সেই 7 জনকে আবার সতেজ করে আগের মতো জাগ্রত করেছেন, এমনকি সাথে থাকা সেই কুকুরটাকে আল্লাহ জাগ্রত করেছেন। এটা হলো আসহাবে কাহাফের ঘটনা। আসহাবে কাহাফের ঘটনাটা কোরআনুল কারীমে সূরা কাহাফের মধ্যে আছে।
অর্থাৎ আল্লাহ তাআলা নিজে এটা বর্ণনা করেছেন। আসহাবে কাহাফের ঘটনাটা নিয়ে আসার মূল হাকিকত হলো সূরা কাহাফের 21 নম্বর আয়াতে আপনারা যদি নজর করেন দেখবেন তিনারা যখন 309 বছর পরে জাগ্রত হয়ে খাবারের সন্ধান করতে গিয়ে মানুষের কাছে পরিচিত হলেন, যে এনারা অনেক আগের মানুষ, তখন মানুষ জানতে পারলো, পুনরায় ওনারা গুহার ভিতরে আসলেন, লোকজন ওনাদের সাথে দেখা করলেন। এরপরে তিনারা বুঝতে পারলেন যে মানুষেরা ওনাদেরকে নিয়ে ব্যবসা করবে, ওনাদেরকে প্রদর্শন করে এখানে একটা বিজনেস কেন্দ্র তৈরি করতে চাচ্ছে। তখন আল্লাহর ওলিরা তিনারা আল্লাহ তাআলার সাহায্য কামনা করলেন এবং গুহার ভিতরে গেলেন। যাওয়ার পরে গুহার ভিতরে সেজদা অবস্থায় তিনারা ইন্তেকাল করেছেন। ওখানেই এই গুহার ভিতরে ওনাদেরকে দাফন করা হয়েছে। সেই গুহাটা দেখার মতো সৌভাগ্য আমি গুনাহগারের হয়েছে, আলহামদুলিল্লাহ। তো সেখানে এখনো প্রত্যেকের মাজারগুলো ভিতরে আলাদা আলাদা করে করা আছে। আমি ভিডিও চিত্র করে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। আসহাবে কাহাফের মাজারগুলো এখনো আছে এবং কুকুরের যে একটা সমাধি ওটাও আছে। এবং সেখানে প্রবেশ করার সাথে সাথে ব্যতিক্রম ধর্মী একটা জান্নাতি সুবাসের মতো একটা ঘ্রাণ পাওয়া যায়, যে আল্লাহর ওলিরা এখানে আসিলেন, এটার একটা ঘ্রাণ এখনো পাওয়া যায়। আর ওটার কাছাকাছি যখন যায় তখন আলাদা একটা ফিলিংস অন্তরের মধ্যে বিরাজ করে, যে এমন কয়েকজন আল্লাহর ওলির মাজারের কাছে আসছি যাদের কথা স্বয়ং আল্লাহ তাআলা নিজে বয়ান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই আসহাবে কাহাফের কথাটা বলার উদ্দেশ্য হলো, তিনারা যখন সেই গুহার ভিতরেই মানে তিনাদের মাজার হওয়ার পরে লোকজন বলা বলি করছে, আমরা এখানে কি করব, কি করলে মানুষ এখানে আসবে, মানুষ জড়ো হবে, এলাকার নামদাম হবে, সুনাম হবে, বিজনেস কেন্দ্র হবে, মেলা হবে, বিভিন্ন ধরনের ইনকাম সোর্স হবে, কর্মসংস্থান হবে, এই ধরনের চিন্তাধারা সবাই করতেছে, দুনিয়ার চিন্তা আর কি। তখন মুমিন বান্দাদের মাঝে একটা শ্রেণীর লোক তিনারা প্রস্তাব দিলেন, লানাত্তাখিজান্না আলাইহিম মাসজিদা, আমরা তিনাদের মাজারের পাশে একটা মসজিদ নির্মাণ করব, যেন এই মসজিদের মধ্যে মুসলমানেরা এসে ওনাদের জিয়ারতের সাথে সাথে ইউসাল্লি ফীহিল মুসলিমুনা ওয়া ইয়াতাবাররাকুনা বিমাকানিহিম, মুসলমানেরা যেন এখানে নামাজ আদায় করতে পারে এবং ইয়াতাবাররাকুনা বিমাকানিহিম, তিনাদের এই মাকান অর্থাৎ মাজারের মাধ্যমে, তিনাদের এই মাজার বা গুহার মাধ্যমে যেন বরকত হাসিল করতে পারে। সুবহানাল্লাহ। এটা তাফসীরে রুহুল বায়ান এবং তাফসীরে মাজহারির মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, যে এবারটা এখন পড়লাম। অর্থাৎ আল্লাহর ওলিদের মাজারের পাশে যদি মসজিদ করা হয়, সেই মসজিদে নামাজ পড়ার কথা কোরআন এবং কোরআনের তাফসীর দ্বারা প্রমাণিত রয়েছে, অবশ্যই মুসলমানেরা নামাজ পড়তে পারবে। আল্লাহ পাকের অশেষ দয়ায় সেই আসহাবে কাহাফের যে গুহার বরাবর উপরে এই মসজিদটা, পাথরের পাহাড় তো, যার কারণে কোনো প্রবলেম হয় নাই, হাজার হাজার বছর চলে গেছে, এখনো সেই অক্ষত অবস্থায় সবই আছে। বরাবর উপরে সেই মসজিদ, গুহার ভিতর আর মসজিদের উপরের যে ফ্লোর, এর মাঝে ছোট একটা ছিদ্র আছে, যে ছিদ্রটার কথাও কোরআন শরীফের মধ্যে আছে। এই ছিদ্র দিয়ে সূর্যের আলো এটার ভিতরে প্রবেশ করত, অক্সিজেন আপ ডাউন করত, সূর্যের আলো আপ ডাউন করতেন। তো সেই গুহা দিয়ে আবার নিচে দেখা যায়, মাজারগুলো দেখা যায়। এই মসজিদের মধ্যে আল্লাহ পাকের দয়া আপনাদের জন্য প্রার্থনা করার, দোয়া করার, নামাজ আদায় করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। তো আমি আপনাদেরকে এখান থেকে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো যে আল্লাহর ওলিদের মাজারের পাশে যদি নামাজের স্থানের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই সেখানে নামাজ পড়তে হবে, এটাই কোরআনের শিক্ষা। এবং সূরা কাহাফের 21 নম্বর আয়াতে এটা উল্লেখ আছে, 21 নম্বর আয়াতে লানাত্তাখিজান্না আলাইহিম মাসজিদা। এখন মাজারের কাছে গিয়ে নামাজ পড়াটা শুধু যে আসহাবে কাহাফের জামানার মুমিন মুসলমানরাই করেছে তা নয়, মাজারের কাছে গিয়ে নামাজ পড়ার আমল আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশেও ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করেছেন, মর্মে ফতোয়ায়ে শামির মুকদ্দমার মধ্যে উল্লেখ আছে। এমনকি সনদ সহকারে তারিখে বাগদাদের মধ্যে এটা উল্লেখ,
খতিবে বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যে ফিলিস্তিন থেকে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন কোন কঠিন সমস্যার সম্মুখীন হতেন তখন তিনি পায়ে হেঁটে কুফা নগরী যেতেন। কোথায়? ফিলিস্তিন আর কোথায়? কুফা। এই বিশাল দূরত্ব তিনি সফর করে ওখানে গিয়ে তিনি বলেন সাল্লাইতু রাকাতানে, সাল্লাইতু রাকাতানে, আমি 2 রাকাত নামাজ আদায় করতাম। ওয়াসআলতুল্লাহ ইনদা কবরিহি, ইমাম আজম আবু হানিফার মাজারের পাশে দাঁড়িয়ে, কবর শরীফের পাশে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে দোয়া করতাম। এরপরে আমার যে সমস্যা, যে মনের বাসনা, এটা আল্লাহ পূর্ণ করে দিতেন, সমস্যার সমাধান হয়ে যেত। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এখান থেকে বোঝা যায় মাজারের কাছে গিয়ে নামাজের স্থানে 2 রাকাত নামাজ পড়া এবং মাজারবাসীর উসিলা দিয়ে দোয়া করা, এটা উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা সালফে সালেহিনের অন্তর্ভুক্ত তাদের মাঝেও ছিল। হয়তো আমার যুবক ভাইদের মনে প্রশ্ন টরে টক্কা বাজতেছে, হুজুর বুঝলাম আসহাবে কাহাফের জামানার মুমিন বান্দারা আসহাবে কাহাফের মাজারের পাশে মসজিদ বানায়া নামাজ পড়েছে, বরকত হাসিল করেছে। উম্মতের মাঝে ইমাম আবু হানিফার মাজারের কাছে গিয়ে ইমাম শাফি নামাজ আদায় করেছে, বরকতের জন্য দোয়া করেছে, হাজত পূরণের জন্য দোয়া করেছে। হুজুর আমাদের দয়াল নবীজি কিংবা সাহাবায়ে কেরাম মাজারের কাছে যাইয়া এরকম কোন দোয়া করেছে কিনা? তাহলে আমি উত্তরে বলবো, আপনাদের আনন্দ পাওয়ার বিষয় হলো আমার দয়াল নবীজি রওজা মুবারকের কাছে যাইয়াও সাহাবায়ে কেরাম আমার আল্লাহর দরবারে দোয়া করেছে। এই মর্মে বিশুদ্ধ সনদে হাদিস রয়েছে, যখন মদিনা মুনাওয়ারায় বৃষ্টি হচ্ছে না, পানির অভাব দেখা দিয়েছে, একজন আরবি, একজন মুসলমান আরবি রাসূল পাকের রওজা মুবারকে চলে গেলেন। আমার নবীজি রওজা মুবারকে যাইয়া তিনি আমার নবীজিকে উদ্দেশ্য করে বলতেছেন, ওগো দয়াল নবীজি, ইস্তাসকি লি উম্মতিকা ফাইন্নাহুম কাদ হালাকু, ও নবীজি আপনার উম্মতের জন্য বৃষ্টি প্রার্থনা করুন, না হলে তারা ধ্বংস হয়ে যাবে। ফাইন্নাহুম কাদ হালাকু, না হলে তারা অবশ্যই ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই আমার, এইভাবে যখন দোয়া করলেন, তিনি বলেন দোয়া করার পরক্ষণে আমি ওখানে পাশে বসাছিলাম, তন্দ্রাচ্ছন্ন হলাম। কে যেন আমাকে বলতেছে, ওমরকে বলো আমার আল্লাহ তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি বৃষ্টি দান করবে। এই যে ঘটনাটা ফাতহুল বারি ইবনে হাজার আসকালানি সেই শরহে বুখারীর মধ্যে উল্লেখ আছে, সনদের মান সহিহ, সনদের মান সহিহ। তার মানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় সাহাবায়ে কেরাম মুমিন মুসলমানরা আল্লাহ রাসূলের রওজা মুবারকের কাছে গিয়েও দোয়া করেছেন, আল্লাহর হাবিবের উসিলা দিয়ে বৃষ্টি চেয়েছেন, নবীজির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বৃষ্টি চেয়েছেন। তো এই যে বিষয়টা ছাড়াও আরো আছে এই ব্যাপারে রওয়ায়াত। যেমন আপনারা আরেকটা হাদিস সম্পর্কে নিশ্চয় জেনেছেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার কাছে সাহাবায়ে কেরাম গেলেন বৃষ্টির অভাব, পানির অভাবের একটা অভিযোগ নিয়ে। এটা দারিমি শরীফের মধ্যে, সুনানু দারিমি শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফ হাদিসটা কোট করেছেন। তো আম্মা জান আয়েশার কাছে গিয়ে বললেন, হে উম্মুল মুমিনিন, পানির অভাবে আমরা বড় কষ্টে আছি, আমরা এখন কি করব? তখন মা আয়েশা বললেন, রওজা মুবারক আর আসমানের মাঝে তোমরা কোনো বাধা রেখো না, মানে ছাদ সরায় দাও, ছাদ সরায় দাও, যেন আসমান এবং রওজা মুবারকের মাঝে কোনো বাধা না থাকে। তখন সাহাবায়ে কেরাম তাই করলেন, রওজা মুবারক আর আসমানের মাঝে সেই ছাদটা সরায় দেওয়ার সাথে সাথে আমার দয়াল নবীজি রওজা মুবারকের উসিলায় আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল হয়েছে। এটাও সহিহ সনদের হাদিস। প্রিয় ভাই আমার, আরেকটা বর্ণনা আছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়া, সেখানে সনদ সহকারে সম্পূর্ণ হাদিসটা উল্লেখ করেছেন। আর রাবির নাম সহকারে তাফসীরে কুরতুবীর মধ্যে মুফাসসির আল্লাম তিনি ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা, এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। হযরতে শেরে খুদা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বর্ণনা করেছেন, আমার নবীজি ইন্তেকাল শরীফের পরে
রওজা মুবারকে নবীজি যখন পর্দা নিলেন 3 দিন পরে মুহাম্মদ বিন হারব আল হিলালি রাহমাতুল্লাহ আলাইহি আও রাদিয়াল্লাহু আনহু তিনি আমার নবীজি রওজা মুবারকে এসে আশ্রয় পড়লেন। রওজা মুবারকের কাছে গিয়ে খুব বিনয়ের সাথে বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে বসলেন। বসে আমার নবীজিকে সম্বোধন করলেন, কাদ যালামতু নাফসি ওয়া জিতুকা তাস্তাগফিরলি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, কাদ যালামতু নাফসি, আমি আমার নফসের উপর অবশ্যই জুলুম করেছি। ওয়া জিতুকা, আপনার কাছে এসেছে, মানে নবীজি রওজা মুবারকে এসেছে। তিনি বলেন তাস্তাগফিরলি ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আমার আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন আল্লাহ আমাকে ক্ষমা করেন। আমার জন্য আল্লাহ তাআলার দরবারে আপনি ক্ষমা প্রার্থনা করুন। ফানুদিয়া মিন কাবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ গফিরা লাকা। রওজা মুবারক থেকে ডেকে ডেকে আল্লাহর নবী বললেন, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। জিন্দাবাদ। অতএব আমরা বুঝতে পারলাম সাহাবায়ে কেরামের আমলের মধ্যেও রয়েছে যে তিনারা বিভিন্ন হাজত পূরণের জন্য রওজা মুবারকে যেতেন। আল্লাহর হাবিব রওজা মুবারকে গিয়ে নবীজিকে উসিলা ধরে আল্লাহর কাছে বিভিন্ন নালিশ দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও এই কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এরকম হয়েছে, একাধিক সাহাবী তাবেঈ এই ধরনের কাজের সাথে তিনারা সম্পৃক্ত, যে রওজা মুবারকের কাছে গিয়ে তিনারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন। এবং অন্যান্য আমল থেকে, কুরআনুল কারীমের তাফসীর থেকে এবং ইমাম শাফিঈর আমল থেকে আমরা দেখলাম মাজারের কাছে গিয়ে নামাজ আদায় করে তারপর ওনারা দোয়া করতেন, উত্তম রূপে ওযু করতেন, নামাজ আদায় করতেন, তারপর ওনারা দোয়া করতেন। এই আমলগুলো থেকে আমরা স্পষ্ট বলতে পারি, কোন মুমিন বান্দা যদি আল্লাহর কোন ওলির মাজারে যায়, ওযু করে পবিত্রতার সাথে হুজুরের নামাজের স্থানের মাঝখানে একটা ওয়াল থাকতে হবে। ওয়াল, যদি মসজিদের সামনে কবরস্থান থাকে কিন্তু মসজিদে আপনি নামাজ পড়ছেন, মসজিদের সামনে ওয়াল আছে, তাহলে অসুবিধা নাই, কারণ সামনে তো ওয়াল আছে, আপনার সূত্রার কাজ ওয়াল দিয়ে হয়ে যাচ্ছে, অতএব এখানে আপনার আর নামাজ পড়তে বাধা নেই। কিন্তু সরাসরি কোন ধরনের সূত্রা ওয়াল বাদ দিয়ে ডাইরেক্ট কোন মাজার বা কবরের দিকে ফিরে নামাজ পড়া যাবে না। বন্ধুরা আমার, এই মাসআলাগুলি আমাদের বানানো নয়, এগুলি সর্বজন বিদিত মাসআলা, এবং এটা সারা ওয়ার্ল্ড ওয়াইজ সমস্ত মুসলিম উম্মার মাঝে এটা প্রসিদ্ধ, গ্রহণযোগ্য। কিছুদিন আগে দেখলাম একজন লামাযহাবী শায়েখ নামধারী একজন লোক আছে, কাজ্জাব বিন দাজ্জাল। সে বলতেছে কবরের ভিতরে, মানে কবর, মসজিদের ভিতরে কবর থাকলে নামাজ হবে না, বা মসজিদের সামনে পিছনে ডাইনে বামে কবর থাকলে ওই মসজিদে নামাজ হবে না। কিতাবুল আন্দাজ দিয়ে চালাই দিচ্ছে আর কি, কোন রেফারেন্স তো লাগে না তাদের। তারা তো বিদআত, হারাম, শিরিক বলাটা সহজ, কিন্তু এটার জন্য দলিল দেওয়া লাগে না। ওনারা বলে দিয়েছে কোন কবর, মানে মসজিদের পাশে যদি কবর থাকে তাহলে মসজিদে নামাজ হবে না। তো আমি বলেছিলাম, ভাই আপনার এই ফতোয়া অনুযায়ী কাবা ঘরেও নামাজ হয় না, মসজিদে নববীতে নামাজ হয় না, বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার মধ্যে নামাজ হবে না কেন? আপনারা সবাই জানেন কাবা ঘর বাইতুল্লাহ শরীফের পাশেই, হেরেম শরীফের ভিতরে, কাবা ঘরের পাশে, মাতাফের অন্তর্ভুক্ত জায়গায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম, বিবি হাজেরা আলাইহাস সালাম, বেশ কয়েকজন নবীর মাজার একেবারে কাবা ঘরের সাথে। কিন্তু এগুলির চিহ্ন নাই। তেনারা এইভাবেই চেয়েছেন, আল্লাহ তাআলা এইভাবে ওনাদের কবুল করেছেন। চিহ্ন আলামত নাই, এই জন্য আইব হবে না, কারণ এইভাবে এটা প্রতিষ্ঠিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে নিষেধ করে যান নাই, এটা খাস বিষয়। আর মাতাফের মাসআলা এটা ভিন্ন। বন্ধুরা আমার, এখন কাবা ঘর বাইতুল্লাহ শরীফের একেবারে লাগা জায়গার মধ্যে যেহেতু মাজার আছে, কবর আছে, তাহলে পৃথিবীর কোন হাজী সাহেবের নামাজ হয় নাই। উনি তো বলছে যে মসজিদের সামনে, পিছনে, ডানে বামে কোন কবর থাকলে ওখানে ওই মসজিদে নামাজ হবে না। তাহলে বাইতুল্লাহ শরীফের পাশেই তো কাবা ঘরের সাথে তো ইসমাঈল আলাইহিস সালামের মাজার, বিবি হাজেরা আলাইহাস সালামের মাজার, বেশ কয়েকজন নবীর মাজার, এই মর্মে অনেকগুলি রওয়ায়াত আছে। তো
তো এই মাজার যেহেতু থাকলে নামাজ হয় না, তাহলে তো কাবা ঘরের ইমাম মুয়াজ্জিন যত খাদেম আছে একেবারে সেই ইসমাঈল আলাইহিস সালাম ইন্তেকালের পর থেকে অদ্যাবধি যত মানুষ কাবা ঘরে গিয়ে নামাজ পড়ছে, কারো নামাজ হইছে না এই কাজ্জাব বিন দাজ্জালের ফতোয়া মোতাবেক। দ্বিতীয়ত মসজিদ নববীতে আপনারা জানেন সবাই, মসজিদ নববীর ভিতরেই আল্লাহর হাবিবের রওজা মুবারক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমার মাজার শরীফ। তাহলে মসজিদ নববীর পাশে কিবলার দিকে দাঁড়াইলে বাম পাশে হলো দয়াল নবীজির রওজা মুবারক, দুই সাহাবীর মাজার দয়। তো ওনার ফতোয়া মোতাবেক মসজিদের সামনে পিছনে ডাইনে বামে কোনো কবর থাকলে ওই মসজিদে নামাজ হবে না। তাহলে তো মসজিদ নববীতে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং শাইখাইন দুই সাহাবী দাফন হওয়ার পর থেকে অদ্যাবধি যত মুসলমান নামাজ পড়েছে কারো নামাজ হয় নাই, বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর, আপনারা শুনলে আশ্চর্য হবেন, মসজিদুল আকসার পাশে, একেবারে মসজিদুল আকসার ওয়ালের পাশে, হাজার হাজার বললে ভুল হবে, আমার মনে হয় লক্ষ লক্ষ বললেও ভুল হবে, কোটি কোটি বা আরো বেশি অগণিত মাজার এবং কবর রয়েছে মসজিদুল আকসার পাশে, অগণিত মাজার এবং কবর রয়েছে। তাহলে পৃথিবী সৃষ্টির পর থেকে মসজিদুল আকসা তো হয়েছে সে আদম নবীর জামানায়, যুগে যুগে এটা বিভিন্ন নবী রাসূলগণ সংস্কার করেছেন। সেই মসজিদুল আকসা হওয়ার পর থেকে সেখানে তো মাজার বা কবরও প্রতিষ্ঠিত হয়েছে, যেহেতু পাশাপাশি মসজিদে আকসার পাশেই হলো কবরস্থান। তাহলে আজ পর্যন্ত মসজিদুল আকসায় যত মানুষ নামাজ পড়েছে এই কাজ্জাব বিন দাজ্জালের ফতোয়া মোতাবেক কারো নামাজ হয় নাই। এগুলি হলো ফিতনাবাজ, এরা উম্মতের মাঝে ফিতনা সৃষ্টিকারী। কোন ধরনের কথা বললে তারা রেফারেন্স সহকারে, ইবারত সহকারে বলে না। আমরা সব সময় বলি কবরের দিকে ফিরে নামাজ পড়া যাবে না, কারণ আল্লাহ রাসূল বলেছেন লা তুসাল্লু আলাল কবর আও ইলাল কবর, দুই ভাবে হাদিসে রয়েছে, কবরের উপরে নামাজ পড়া যাবে না, কবরের দিকে ফিরেও নামাজ পড়া যাবে না। অতএব এই হাদিস মোতাবেক আমরা এটা আমল করি, সরাসরি কোনো মাজারের দিকে ফিরে নামাজ পড়ি না। অন্ততপক্ষে কবরস্থান বা মাজার আর নামাজের মসজিদের মাঝখানে ওয়াল থাকতে হবে। তা আমাদের বাংলাদেশে যত মানুষ মসজিদে নামাজ পড়ে পাশে কবরস্থান আছে, অধিকাংশ মসজিদের পাশে কবরস্থান থাকে, কারণ সব মুসলমানই চায় আমার মৃত্যুটা, আমার দাফনটা, কবরস্থানটা যেন মসজিদের পাশে হয়, যেন মুসল্লিরা নিয়মিত আমার জন্য একটু দোয়া করতে পারে। আজান দেয়, আজানের পরে দোয়া করে, নামাজ পড়ে পড়ে দোয়া করে, আমার মুসল্লিরা আসা যাওয়ার পথে আমাকে সালাম দিবে, এটুকু চাওয়া পাওয়া সব মুসলমানের মনেই আছে। কি বলেন, আছে না? মৃত্যুর পরে আপনার জিয়ারত মুসলমানেরা করুক, এটা কি সবার চান কিনা আপনারা? তো এই নিয়তে সব মুসলমানই চায় আমার কবরটা মসজিদের পাশের গুরুস্থানে দিও। আর মসজিদের পাশের গুরুস্থানে যেই পরিমাণে জিয়ারত হয়, সাধারণত অন্যান্য কবরস্থানে ওই পরিমাণে জিয়ারত হয় না। এজন্য কবরস্থান মসজিদের পাশে হওয়াটাই সবাই পছন্দ করেন। এজন্য আপনারা সবাই মনে রাখবেন, সরাসরি মাজারকে সামনে রেখে নামাজ পড়া যাবে না, সরাসরি মাজারের উপরে বা কবরের উপরে নামাজ পড়া যাবে না। কিন্তু ওয়াল যদি থাকে তাহলে সামনে মাজার, মাজারের এদিকে আপনার দিকে হলো ওয়াল, ওয়ালের এদিকে হলো আপনি, তাহলে ওয়াল থাকলে নামাজ পড়তে আর কোনো বাধা নেই। আর যদি মাজার ডানে হয় বামে হয়, ডানে বামে হয়, তাহলে সরাসরি কিবলার দিকে নামাজ পড়তে পারবেন, আপনার কোনো অসুবিধা নাই, এখানে আর আপনার ওয়াল খোঁজা লাগবে না। তবে সর্বোপরি নামাজের জায়গা আর মাজার শরীফের মাঝে একটা ওয়াল দিয়ে অবশ্যই পার্থক্য তৈরি করে রাখবেন, যেন ভুলক্রমে কেউ মাজার শরীফের ভিতরে গিয়ে নামাজ না পড়ে। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছেন আপনারা? আহলে সুন্নাত ওয়াল জামাত একটা সুন্দরের নাম, একটা সুন্দর সুশৃঙ্খল মাযহাব, মিল্লাত, মানহাজের নাম, একটা আকায়েদের নাম। এই জন্য যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে আছে তাদের কোনো ফিতনা হয় না, কারণ পৃথিবীর ইতিহাসে ইসলাম ধর্ম প্রকাশ হওয়ার পর থেকে অদ্যাবধি সমস্ত আইমাই কেরাম ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আমার সাথে ইমাম বুখারীর আলোচনা মিল পাবেন, ইমাম আবু হানিফার বক্তব্যের সাথে ইমাম বুখারীর বক্তব্যের সাথে ইমাম আবু হানিফার বক্তব্যের সাথে আল্লামা আবুল কাসেম নুরী সাহেবের বক্তব্য মিল পাবেন। কারণ আমরা নতুন কোন মাযহাব নিয়ে আসি নাই, আমরা নতুন কোন আকীদা নিয়ে আসি নাই। আমাদের বক্তব্য ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী সহ সমস্ত ইমামদের সাথে মিল পাবেন, কারণ আমরা সবাই একই পথের প্রতীক, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী, আমরা সবাই মদিনাওয়ালার দলের লোক। ঠিক না ঠিক?
এজন্য আমাদের মধ্যে দুই পাবেন না, গোড়া থেকে এই পর্যন্ত এক, কিয়ামত পর্যন্ত এক পাবেন।